করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআই এর বিশাল জয়জয়কার। দীর্ঘদিন পর কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আজ করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট 14টি পদের জন্য নির্বাচন হয়েছে, যার মধ্যে 9টি আসন নিজেদের দখলে রেখেছে ভারতের জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। জেনারেল সেক্রেটারি পদে জয়ী হয়েছেন সুস্মিত দেব এবং ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন শিবম দত্ত। এছাড়াও আরও 7টি বিভিন্ন পদে জয়ী হয়েছেন এনএসইউআই এর প্রার্থীরা। নির্বাচনের ফলাফল ঘোষণা করব তার আগে আমি সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে যেহেতু আমাদের ইলেকশনটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। ফলাফল ঘোষণা করব। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে সেক্রেটারি স্পোর্টস অ্যান্ড অ্যাথলেটিক্সের, যেহেতু এটা আনকন্টেস্টে মানে ও জিতেছে সেই জন্য ওর নামটা সবার আগে। ভাইস প্রেসিডেন্ট পোস্টে সরোজ গড়েরি পেয়েছে। শিবম দত্ত পেয়েছে 733। আমি আগে বোর্ডের নাম্বারটা বলবো, পরে কে জয়ী হয়েছে সেটা বলবো। জেনারেল সেক্রেটারি পোস্টে কন্ট্রোল দাস, ও পেয়েছে 681। সুস্মিত দেব পেয়েছে 683।
রেডি চিৎকার দাও কিছু মাথা নয় করিমগঞ্জ কলেজে ইলেকশন হয়েছে। আমি আজকে এই জয়ের কৃতিত্ব সম্পূর্ণ করিমগঞ্জ কলেজের স্টুডেন্টরা আছে তারা দিয়া। আজকের দিনও বহুত কষ্টর পরে আজকে আমরা অথরিটি বিভিন্ন আমরা চাপের পরে আমরা কোনো ধরনের সাহায্য পাইছি না প্রশাসনের দিকে, বিভিন্ন ধরনের হওয়ার পরেও স্টুডেন্টরা আমরা ভোট দিয়ে জিতেছে। আমি করিমগঞ্জ কলেজের সব স্টুডেন্টরা ধন্যবাদ জানাই। আর যারা জিতে হয়েছে তারা আমরা একটা ডিসাইড করছি যে যারা হারছেও তারা রইয়া আমরা করিমগঞ্জ কলেজের সুন্দর কাজ করবো এবং আমরা কলেজের ভিতরে ফ্রেন্ডলি ফাইট হয়েছে। এখন আমরা সব বন্ধু থাকবো, তারা যারা দিচ্ছে তারা শুভেচ্ছা, যারা হারছে তারা শুভেচ্ছা, আমরা মিডিয়া কাজ করবো। সবাই ধন্যবাদ জানাই, করিমগঞ্জ কলেজের সব স্টুডেন্ট ধন্যবাদ জানাই যে আমরা এনএসএর পক্ষে ফেস করার দিকে এবং তারা বডি একটা পঞ্চে প্রচার করে তারা একটা ম্যানিফেস্টো বাই করতো যে কিটা ফল কলেজের উন্নয়নের দিকে। আশা করি আমরা যেটা প্রমিস করছি সব প্রমিস আমরা পূর্ণ করবো এবং আপনারা সবাই ধন্যবাদ জানাই, করিমগঞ্জ কলেজের সব স্টুডেন্টকে ধন্যবাদ জানাই, গার্জিয়ানদের ধন্যবাদ জানাই, তারা ফাটাইছেন ভোট দেওয়ার দিকে। আর আর কিটা কইতাম আমরা সব ভাইরা ছোটো ভাইরা বইটা দিচ্ছে, অত্যন্ত খুশি লাগে। আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করবো বুঝতে পারেন না। আমি আপনারা আবারও সবাই ধন্যবাদ জানাই। ছাত্র সংসদের নির্বাচনটা হয়েছে খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, বিশৃঙ্খলা হয়নি। আমরা সবাই মানে তার ফলাফলও আমরা ঘোষণা করেছি কারা জয়ী হয়েছে বা কারা রেজাল্ট তো হচ্ছে ভাইস প্রেসিডেন্টে জয়ী হয়েছে শিবম দত্ত, জেনারেল সেক্রেটারিতে জয়ী হয়েছে সুস্মিত দেব, সেক্রেটারি মিটিংস অ্যান্ড ডিবেটসে জয়ী হয়েছে অভিষেক দাস, এডিটর কলেজ ম্যাগাজিনে জয়ী হয়েছে মৃত্যুঞ্জয় কান্তি রয়, সাব এডিটর কলেজ ম্যাগাজিনে জয়ী হয়েছে অরুণ দাস, সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামাতে জয়ী হয়েছে রোহিত দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামাতে জয়ী হয়েছে মৌ বিশ্বাস, সেক্রেটারি সোশ্যাল সার্ভিসে জয়ী হয়েছে সুব্রত দেব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোশ্যাল সার্ভিসে জয়ী হয়েছে পুলক দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্পোর্টস অ্যান্ড অ্যাথলেটিক্সে জয়ী হয়েছে দিব্যজ্যোতি পাল, সেক্রেটারি বয়েজ কমন রুমে জয়ী হয়েছে সৌমেন মালাকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বয়েজ কমন রুমে জয়ী হয়েছে রাজদীপ রায়, সেক্রেটারি গার্লস কমন রুমে জয়ী হয়েছে সঙ্গম। করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দাবি কিভাবে এনএসইউআই জিতে গেল। এরই প্রতিবাদে রিকাউন্টিং এর দাবি নিয়ে কলেজের ভেতর কাউন্টিং রুমের বাহিরে প্রতিবাদে সামিল হলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা। সভাপতি
प्रिंसिपल तुम चोरी पहन के डांस करो। प्रिंसिपल আমাদের আন্দোলন চলছে চলবে, तुम चोरी पहनो, সকাল থেকে স্টুডেন্টরা না খাইয়া দেড় ঘন্টা হয় না, আমি একটা কথা বললাম, বিকাল থেকে যদি না হয় আমরা এখানেই থাকবো, আপনারাও থাকবো, আমরা যদি বিচার পাই না ম্যাডাম, আমরা আজকে গীতা 2-3 দিন আমরা থাকবো। আমরা দেখতে পেলাম যে কলেজের টিচাররা এতই রাজনীতির লোকে লিপ্ত, ছাত্র সংসদ নির্বাচনে টিচাররা স্টুডেন্টরা ফোন করিয়া কয় NS-ওয়াইজ ভোট দিও, নাহলে কলেজে চাকরি দিতাম না, ইন্টারনাল মার্ক দিতাম না, আমরা বলেছি যে ফোনের অভিযোগটা আপনারা কিসের ভিত্তিতে করছেন? আমাদেরকে স্টুডেন্টরা ফোন করে বলেছে টিচাররা এরকম বলছে, আমরা কিরকম ভাবে ভোট দিব তোমাদেরকে, আমাদের ফোন করে বলেছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরোসার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। করিমগঞ্জ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে করিমগঞ্জ মেডিকেল কলেজের শিলান্যাসের পর রামকৃষ্ণনগরে উৎসবমুখর পরিবেশ দেখা গেল। অনেক প্রতিরক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গুয়াহাটি থেকে করিমগঞ্জের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সেই উপলক্ষে রামকৃষ্ণনগরে গ্র্যান্ড স্ক্রিনে গোটা অনুষ্ঠানের সাক্ষী ছিলেন স্থানীয় মানুষ। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সকলেই রাস্তায় নেমে এসে শোভাযাত্রায় অংশ নেন। আতশবাজি জ্বালানোর আনন্দে সমান্তরালে জনসাধারণ আগাম হোলি পালন করেন। উল্লেখ্য, মেডিকেল কলেজের স্থান নির্ধারণ নিয়ে প্রথম থেকেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। অবশেষে করিমগঞ্জ সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রামকৃষ্ণনগর এলাকায় একটি মেডিকেল কলেজ নির্মাণের স্থান নির্ধারণ করা হয়। আজ প্রধানমন্ত্রী শিলান্যাসের পর এক অভূতপূর্ব পরিবেশের সাক্ষী থাকলেন রামকৃষ্ণনগর।
আজকে আমি প্রথমে এই সমস্ত রাতাবাড়ি অঞ্চলের জনসাধারণকে আমি প্রথমেই অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই জানেন 2016 বিধানসভা নির্বাচনে আমাদের তখনকার আর যিনি আজকের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই রাতাবাড়িতে নির্বাচনে এসে উনি বলেছিলেন যে এই করিমগঞ্জ জেলার যে বিধানসভায় সর্বাধিক ভোট ভারতীয় জনতা পার্টি পাবে সেই জায়গায় উনি মেডিকেল কলেজ দেবেন। দীর্ঘদিন আপনারা জানেন দীর্ঘদিন পর আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। আপনারা জানেন যে 2016 করিমগঞ্জ জেলার মধ্যে এই রাতাবাড়িতে সর্বাধিক ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল এবং আজকে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই ওনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং এই যে রাতাবাড়িতে যে মেডিকেল কলেজ দিয়েছেন করিমগঞ্জ জেলার, তাই আমি মুখ্যমন্ত্রীকে সমস্ত রাতাবাড়িবাসী তথা করিমগঞ্জ জেলার পক্ষ থেকে ওনাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমি অত্যন্ত আনন্দিত এবং গৌরবের সঙ্গে বলছি যে যার হাত ধরে আজকে এই রামকৃষ্ণনগরে করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির, তাই আমরা এই রাতাবাড়িবাসী তথা করিমগঞ্জ জেলার মানুষ আমরা ওনার কাছে চিরঋণী হয়ে থাকবো যে আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে এই রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের ভার্চুয়াল শিলান্যাস হলো। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি যেভাবে আমাদের এই রাতাবাড়ির প্রতিটি এই সমস্ত ডেভেলপমেন্টের ব্যাপারে চিন্তা করছেন। আপনারা জানেন আজকে আয়নাখাল থেকে যে আজকে আসামমালা রাস্তা সেটা আসিমগঞ্জ পর্যন্ত হবে, সেটারও উনি ভার্চুয়াল শিলান্যাস করিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। আপনারা জানেন বহু প্রতীক্ষিত মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ নিয়ে অনেক অনেক জলগুলা হয়েছে। এই করিমগঞ্জ জেলায় কোথায় হবে, পাতারকান্দিতে হবে না রাতাবাড়িতে হবে না করিমগঞ্জে হবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি সেটা রাতাবাড়িতে করবেন আর সেটা করেছেন। উনি উনার যে কথা সেই কথার খেলাফ করেন না, উনার যে কথা সেটার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেটা আজকে উনি প্রমাণ করে দিয়েছেন। তাই আমি সমস্ত রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগর বাসীর পক্ষ থেকে উনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই যে সাংবাদিক বন্ধুরা যারা আজকে আমাদের এই সমস্ত সংগ্রামে সাক্ষী হয়েছিলেন, এতদিন আমাদেরকে সেই রামকৃষ্ণ হাইলাকান্দিতে কংগ্রেস ভবনে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে হাইলাকান্দি কংগ্রেস ভবনে দলীয় দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার সম্মুখে দলীয় দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। জানা যায় প্রদেশ যুবক কংগ্রেসের সভাপতি জুবায়ের আনামের সমর্থকদের ভূপেন বরার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, আর এতেই গন্ডগোল বাধে। পরে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। বাজারে ছড়ার চুরাইবাড়িতে 20 লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত, ধৃত এক। করিমগঞ্জ পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ফের অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক দিয়ে আসামের রাজধানীর শহর গুয়াহাটি থেকে ত্রিপুরা রাজ্যে পাচারের পথে করিমগঞ্জ জেলায় বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশি ধরা পড়ল প্রায় 20 লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ।